প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রবিবার ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রথম কার্যদিবসে যোগ দিয়ে তিনি এই কথা বলেন। টানা 10 দিনের ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন উপদেষ্টারা। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বাইরেও উঠে আসে নানান প্রসঙ্গ। পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের প্রশ্নের জবাবে লন্ডনে প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের বৈঠকে উপদেষ্টাদের সন্তুষ্টির কথা জানিয়ে কোনো রাজনৈতিক দলের এ বিষয়ে কিছু বলার থাকলে তা প্রধান উপদেষ্টার সঙ্গে বলার আহ্বান জানান। আমার কাছে পরিস্থিতি বেশ স্বস্তিকর মনে হচ্ছে। আর এখন রাজনৈতিক দলগুলো তার অবস্থান থেকে কথা বলবে। রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলে, সেটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। প্রথম কার্যদিবসে অন্যান্য উপদেষ্টাদের মধ্যে কথা বলেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। স্বস্তির ঈদযাত্রা হয়েছে জানিয়ে তিনি বলেন, গরমে বিদ্যুতের প্রয়োজনে তেলের বিদ্যুৎ কেন্দ্র চালাবে সরকার। ইকুইপমেন্ট আছে, সেগুলোতে একটা নির্দিষ্ট মাত্রার বহন করে অভ্যস্ত। যখন এটা অনেক বেশি চাহিদা হয়েছে এবার, তো তখন এগুলোর অনেক জায়গায় বিভ্রাট হচ্ছে। তো এগুলো আমরা মোটামুটিভাবে, আমি যেখান থেকে যতটা জানতে পারছি, আমাদের সচিবরা যেখান থেকে যতটুকু জানতে পারছে, আমরা উই হ্যাভ ট্রাইড টু অ্যাড্রেস দ্য ইস্যু। এছাড়া কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। যেহেতু এটা সারা বাংলাদেশে তো শিশু নির্যাতন এবং অন্যান্য অনিয়ম হরহামেশা হতে থাকে, এবং সেটাকে একটা সার্বিক জায়গায় তখনই তুমি সুব্যবস্থার ভিতরে আনতে পারবে যখন তোমার পুরো সমাজটা এবং পুরো শাসন ব্যবস্থাটা একটা সুষ্ঠু জায়গায় পৌঁছাবে। আমরা কি সেই জায়গাটায় পৌঁছাতে পেরেছি? নির্বাচনের ডেটটা তো ফিক্স করবে ইনফ্যাক্ট নির্বাচন কমিশন। ওনারা যেই সময় ফিক্স করবে, আমরা মনে হয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ওই সময় তারা প্রস্তুত। ঈদের আনন্দ শেষে রাজধানীতে ফিরে কর্মস্থলে যোগ দিয়েছেন সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীরা। ধীরে ধীরে কর্মচাঞ্চল্যে ফিরে আসছে সচিবালয় সহ বিভিন্ন সরকারি দপ্তরে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।